রাজ্যে পালা বদলের পর থেকে কার্যত উধাও তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। কোথাও তাকে দেখা যাচ্ছে না। ভোটের ফল বেরোনোর পর থেকে তিনি জানিয়েছিলেন স্বেচ্ছায় নির্বাসনে যাচ্ছেন। তারপরেও কেটে গেছে প্রায় 2 সপ্তাহ, প্রাক্তন বিধায়কের আর দেখা নেই। কোথায় গেলেন বলুন তো শওকত মোল্লা? তার মধ্যে শওকত এবং তার ছেলের বিরুদ্ধে নদীর চর চুরির অভিযোগ উঠলো। মানে ভাবতে পারছেন, নদীর চর নাকি চুরি করেছেন শওকত মোল্লা, এই অভিযোগ উঠছে। শুধু তাই নয়, ওই চর বুঝিয়ে বেআইনিভাবে গড়ে তোলা হয়েছে বিশাল ক্যাফে। কোথায় জানেন? সুন্দরবনের কাছে, মৌখালি ব্রিজের কাছে মাতলা নদীর তীরে বিশাল ক্যাফে, নাম অরণ্যের কূলে। দেখুন, এই হচ্ছে সেই অরণ্যের কূলে। স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে এই ক্যাফে গড়ে তুলেছেন শওকত মোল্লা একটা নদীকে চুরি করে। ভাবছেন তো নদী কি করে চুরি করা যায়? শওকত মোল্লা সেটাই করে ফেলেছেন বলে অভিযোগ উঠছে। আপনাদেরকে দেখাবো আমরা স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে। ম্যানগ্রোভ অরণ্যের 2 দিকে তাকালে দেখা যাবে বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই ক্যাফে। একটা নয়, আপনাদেরকে এইরকম আরও বেশ কয়েকটা ছবি দেখাবো যেগুলো স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। আর এই বিশাল ক্যাফে তৈরি হয়েছে বিঘার পর বিঘা নদীর চর ভরাট করে। প্রায় 40 বিঘা, মানে ভাবতে পারছেন, পাহাড় চুরি শুনেছি আমরা, তাই বলে নদী চুরি? সুন্দরবনের মতন একটা জায়গা যেখানে ম্যানগ্রোভ অরণ্য গোটা দেশের সম্পদ, ঠিক তার পাশ দিয়ে বয়ে চলা মাতলা নদী চুরি করে বেআইনিভাবে ক্যাফে নির্মাণ করা হয়েছে। এই অভিযোগ উঠছে শওকত মোল্লার অনুগামীরা মৌখালি ব্রিজের আশেপাশে কয়েকশো বিঘা নদীর চর মাটি ফেলে ভরাট করে দিয়েছে। তারপর সেই সরকারি জমি কোটি কোটি টাকাতে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আরও জানা গিয়েছে মৌখালি ব্রিজের 5 কিলোমিটারের মধ্যেই রয়েছে এসডিও এবং এসডিপিও অফিস। নাকের ডগায় যাকে বলে। এত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর থাকা সত্ত্বেও কিভাবে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই বেআইনি নির্মাণ চলল, নদীটা ভরাট হয়ে গেল, অথচ কিচ্ছু জানতে পারলেন না তারা? প্রশ্ন উঠছে, তাহলে কি চোখ বন্ধ করে রেখেছিলেন মমতা ব্যানার্জি? যেগুলো আজকে ক্ষমতার পালাবদল হবার পর সামনে আমরা দেখতে পাচ্ছি, অভিযোগ উঠছে, স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে, সেগুলো কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের খালি চোখে ধরা পড়েনি? এই প্রশ্নটা আজকে সাধারণ মানুষের। কারণ শওকত মোল্লা কোথায়, আমরা এখনো এই প্রশ্নের উত্তর জানি না। আজকে আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সেই ছবিগুলো দেখাবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, শওকত মোল্লা নাকি বাংলাদেশে পালিয়ে গিয়েছেন, সেই রকম কথাও শোনা যাচ্ছে। লাল জামা, হাতে 2টো ব্যাগ, এই অবস্থাতে নাকি তাকে শেষবার দেখা গিয়েছে। বর্ডারের বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চলছে। আমার কলিগ ঋদ্ধিশ রয়েছে আমার সঙ্গে, ঋদ্ধিশকে এবার ডেকে নেব। ঋদ্ধিশ, তুমি যদি একটু দেখাও স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যে শওকত মোল্লা কিভাবে নদী চুরিটা করে ফেলেছে বলে অভিযোগ। দেখো, আমরা জানি শওকত মোল্লা এবারের নির্বাচনে ভাঙড় থেকে দাঁড়িয়ে হেরে গেল। এইবারের নির্বাচনে সব থেকে হিট আলটিমেটলি শওকত মোল্লা। কেন তিনি সব থেকে হিট সেটা আলাদা করে বলার দরকার পড়ে না, আমরা সবাই জানি। কিন্তু আমরা কাল থেকেই দেখতে পাচ্ছি যে এই অরণ্যের কূলে একটা তার নাকি রেস্টুরেন্ট রয়েছে এবং সেটা একদম মাতলা নদীর ধারে। এবার দর্শকদের সুবিধার জন্য আমি দেখাতে চাইবো যে দেখুন, এটা কিন্তু এমন কোনো রকেট সায়েন্স না যে আপনারা দেখতে পাবেন না। আপনারা ঘরে বসে আপনাদের নিজেদের মোবাইল থেকে চাইলে আপনারা দেখতে পাবেন কিভাবে বিঘার পর বিঘা জমি, প্রাকৃতিক জমি, সুন্দরবনের জমি, সেগুলো বুঝিয়ে কিভাবে বেআইনি কাজ হয়েছে। আমি শুরুতেই আসবো, ম্যাপটাকে একটু আমি জুম আউট করব। দেখুন, সবার আগে আপনাদের দেখাই মাতলা নদী কোনটা। এই দেখুন, এই যে দেখছেন এইগুলো কিন্তু পুরো মাতলা নদী। এই দেখুন মাতলা ভিউ পয়েন্ট, এখানে মাতলা নদীর ভিউ পয়েন্ট রয়েছে, এগুলো মাতলা নদীর ভিউ পয়েন্ট, মৌখালি ভিউ পয়েন্ট রয়েছে। এক্স্যাক্টলি, মৌখালি ভিউ পয়েন্ট। এইগুলো সব, হ্যাঁ, মৌখালি শব্দটাও কিন্তু ওই গানে ছিল। যাই হোক, এবার এই যে এইগুলো সব এবার মাতলা নদীর ধারে, একদম একটা সুন্দরবনের, এটা একটা ইকোলজিক্যাল হেরিটেজ আমাদের সুন্দরবন। ঠিক সেই মাতলা নদীর চরে যেখানে আমরা বিঘার পর বিঘা পরপর এখানে মাছের ভেরি আকৃতি দেখতে পাচ্ছি, সেইখানে রাস্তার ধারে
হঠাৎ করে একটা সিমেন্টের বিশাল বড় স্ল্যাব গজিয়ে উঠেছে, যার নাম কিনা অরণ্যের কূলে। অরণ্য তো রয়েছে, নদীও রয়েছে, সবকিছুর কূলে, অরণ্যের কূলে, ক্যাফে অরণ্যের কূলে। দেখুন এখানে কিন্তু আপনারা কোথাও আশেপাশে যদি ভালো করে আপনারা দেখেন, এই চত্বরে কোথাও আপনারা কিন্তু এত বড় আপনার সিমেন্টের কনস্ট্রাকশন আপনারা দেখতে পাবেন না। তো অরণ্যের কূলে আপনারা যদি গুগল ম্যাপে গিয়ে সার্চ করেন ARANNYENR অরণ্যের কূলে, আপনারাও দেখতে পাবেন। তো একবার আপনি দেখে নেই চলুন অরণ্যের কূলের ভেতরে ইন্টেরিয়রটা শওকত মোল্লা ঠিক কেমন বানিয়েছেন। দেখুন দেখুন একদম কি সুন্দর অরণ্যের কূলে, এলইডি লাইট, জুস, কি নেই, হার্ট শেপের আবার আই লাভ অরণ্যের কূলেও দেখা যাচ্ছে। এখন তো আমরা যেখানে যাই সেখানেই আই লাভ দেখতে পাই। আমার বাড়ির সামনেও আমি একটা বানিয়ে নিতে পারি, আই লাভ মাই হাউস, আই লাভ মাই বাড়ি, এরকম আমরা করতে পারি। এই দেখুন মেনু কার্ডও রয়েছে, সেখানে কি কি পাওয়া যায়, সেখানে কত দাম, ভেজ বার্গার, জিঙ্গার বার্গার, অনেক কিছু রয়েছে, চিকেন স্যান্ডউইচ, মার্গারিটা পিজা, এইগুলো সব রয়েছে। দেখুন ভিউ দেখুন, দেখুন কত লোভনীয় সব খাবার রয়েছে, মানুষজন সেখানে বসে খাচ্ছে। কিন্তু মজার ব্যাপারটা হলো, আপনি যদি ভালো করে এই ছবিগুলো দেখলেন, এবার যদি আবার এই চত্বরটা ভালো করে দেখেন, আপনি খুব কমন সেন্স অ্যাপ্লাই করে আপনার নিজের বুঝতে পারবেন যে পুরো জিনিসটাই কিন্তু বেআইনিভাবে হয়েছে। কেন হয়েছে এবার আমরা দেখাবো একটু আর্থ ভিউ কিভাবে হয়েছে, কিরকম আশেপাশের এলাকাটা কিরকম। দেখুন পুরো জলা জমি, এই জলা জমি কিন্তু দেখো ইন্দিরা, এখানেও অলরেডি বোঝানোর কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। এটা কবেকার ভিউ? এটা 2026 সালের জানুয়ারি মাসে, মানে এবছর নির্বাচনের ঠিক আগেকার মাস তিনেক আগের একটা ভিউ। তখনও কিন্তু আমরা দেখতে পাবো পরপর জলা জমি, ঠিক এখানে মাতলা নদী এবং পরপর জলা জমি, এগুলো খাড়ি মাতলা নদী থেকে জোয়ারের জল এসে এই জায়গাগুলোতে এবং জমেছে। কিভাবে বোঝানো হয়েছে। এবার আমরা চলে আসবো সেই ঠিকানায় যেটা অরণ্যের কূলে। এবং এই শোয়ের শেষে কিন্তু আরো একটা সারপ্রাইজ রয়েছে। আপনারা অরণ্যের কূলে দেখেছেন, আপনারা অরণ্যের কোলে এখনো অবধি কেউ দেখেননি। আমরা অরণ্যের কূলের ভেতরে ঢুকেছি। হ্যাঁ আমরা তবে ইন্দিরা আমরা কিন্তু অরণ্যের কূলের পরে অরণ্যের কোলেও দেখাবো একদম। এই যে এই হচ্ছে সেই জায়গা। দেখুন দেখুন কিভাবে মাটি ভরাট চলছে। দেখুন সেই 2024 সালের জানুয়ারি মাস কিভাবে মাটি খুঁড়ে কিভাবে জলা জমি ভরাট চলছে এবং কিভাবে এত বড় একটা রিসর্টের মতো পুরো জায়গা গড়ে ফেলা উঠে। জানি না এই যে এইখানে লেখা রয়েছে আই লাভ অরণ্যের কোলে, আই লাভ অরণ্যের কোলে। হ্যাঁ এইখানে এবং আরো তুমি দেখো একটা জিনিস, এই যে এইখানে কিন্তু আরো একটা, এই যে এইখানে অরণ্যের কূলে, এই যে আই লাভ অরণ্যের কূলে। আরো সবথেকে অ্যালার্মিং জিনিস যেটা ইন্দিরা, সেটা হচ্ছে এই দেখো এখানে কিন্তু কনস্ট্রাকশনও চলছিল। মানে ভাবো একটা জলা জমি বুঝিয়ে এই যে একটা দোতলা, এটা তিনতলাও পরবর্তী সময় হতে পারতো। এখানে কিন্তু একটা কনস্ট্রাকশনও রীতিমতো চালানো হচ্ছিল, যেটা পরবর্তী সময় কোনো বিলাসবহুল রিসর্ট হয়ে উঠতে পারতো। কি হতে পারতো আমরা জানি না, তবে এর মধ্যে আমরা ইকোসিস্টেমটা যে নষ্ট হতে পারতো সেটা আমরা বুঝতে পারছি, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানের মধ্যে দিয়ে। এবার আমরা চলে আসি, আমরা দেখে নিলাম অরণ্যের কূলে, যেটা আপনারা কাল থেকে অনেকেই দেখেছেন, অনেকেই অরণ্যের কূলে নিয়ে কথাবার্তা বলেছেন, কিন্তু আপনাদের মধ্যে কেউ স্ট্যাটাসটা একটু দেখিয়ে দাও যে এটা এখন কি অবস্থায় রয়েছে। পার্মানেন্টলি ক্লোজড, এটা এখন পার্মানেন্টলি ক্লোজ দেখাচ্ছে। তবে আপনারা যদি গুগলেও সার্চ করেন অরণ্যের কূলে লিখে, আপনারা ওয়েবসাইট পাবেন, সেখানে আপনারা টেবিল বুক করতে পারবেন, এখনো অনেক কিছু অ্যাক্টিভ রয়েছে। আপনারা ফোন নম্বরও একটা পাবেন, সেখানে ফোন করে আপনারা একবার খোঁজও নিয়ে দেখতে পারেন যে শওকত মোল্লা আছেন কিনা। যাই হোক, এইখানে ক্যাফে অরণ্যের কূলে আমরা চলে গেলাম, যেটা আপনারা কাল থেকে অনেকেই দেখেছেন। কিন্তু এবার দ্য টাইম ফর সারপ্রাইজ, যেটা নিয়ে কেউ কথা এখন অবধি বলছে না, তার অদূরেই একটু দূরে, জাস্ট একটু এগিয়ে এসেই কিন্তু আরো একটা রাস্তাটা দেখিয়ে দাও যে মৌখালি টু ক্যানিং রোড, মানে এই জায়গাটা হচ্ছে মৌখালি টু, ঠিক রাস্তাটা কেমন আমরা সেটাও দেখিয়ে দিই। ধরে এগোই, হ্যাঁ আমরা রাস্তা ধরে এগোই। এইখানে রইলো অরণ্যের কূলে। এবার আমরা ঘুরে যাই এই দিকের রাস্তায়, এই দিকের রাস্তায় ঘুরে গিয়ে, হ্যাঁ এই দিকের রাস্তায় ঘুরে, এবার এখান থেকে আমরা রাস্তা ধরে এগোনো শুরু করি। দেখো আমরা এগোতে থাকি। দেখুন চতুর্দিকে জলা জমি, কোথাও কিন্তু জলা জমির মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা কনস্ট্রাকশনের কাজ কিভাবে চলছে। এটা জানুয়ারি মাসে আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি কনস্ট্রাকশনের কাজ কিভাবে চলছে। এবার চলুন হাঁটি হাঁটি পা পা করে আমরা পুল থেকে, এরকম অনেক কিছু কিন্তু আমরা ডান দিকে বাদিকে দেখতে পাচ্ছি যে এই যে বোঝানোর কাজ চলছে। মানে এই ধরনের দোকান আমরা কিন্তু সব জায়গাতেই দেখতে পাই, যে একটা বাঁশের খুঁটির উপর দোকান, ঠিক আছে। কিন্তু রীতিমতো যে কনস্ট্রাকশন, কংক্রিটের কনস্ট্রাকশন যেভাবে করা হয়েছে, এই দেখো সব জায়গায় এখানেও ট্রাক্টর মাটি নিয়ে যাচ্ছে, হয় কোথাও থেকে খুঁড়ে মাটি আনা হচ্ছে, নাহলে কোনো জলাভূমি বোঝাতে মাটিটা নিয়ে যাওয়া হচ্ছে। এইটা কিন্তু সাংঘাতিক অ্যালার্মিং। আবার এই দেখো আরেকটা বাড়ি এখানে তৈরি হচ্ছিল, এটার আদৌ পারমিশন ছিল কিনা, কিভাবে তৈরি হচ্ছিল, কেন হচ্ছিল, কার বাড়ি, এগুলো আমরা সত্যি জানি না। এবার আমরা যেখানে যাব এটা হচ্ছে সেই, তুমি না এটা নয়, এটা একটা অন্য বাড়ি। আর একটু আমাদের এগোতে হবে, না আর এক সেকেন্ড,
একটু আমরা দেখে নেই ম্যাপটা কোনখানে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে অরণ্যের কোলে। এবার দেখে নেই অরণ্যের কোলে কিরকম। এই যে আরেকটা যেটা তৈরি হচ্ছিল, এই দেখো, ঠিকই বলেছো ইন্দিরা, এইটা হচ্ছে সেই অরণ্যের কোলে। এবং আমরা এখন অবধি নিশ্চিত না অরণ্যের কোলেও শওকত মোল্লারই প্রপার্টি কিনা, কিন্তু যেহেতু অরণ্যের কুলে আমরা জানতে পেরেছি তার, তো কুল থেকে কোলে আসতে শওকত মোল্লার খুব বেশি সময় লাগার কথা নয়। এবং একই ফ্র্যাঞ্চাইজি হতে পারে, তিনি একটা বানানোর চেষ্টা করছিলেন, সেটা হয়তো কোনো বিলাসবহুল রিসর্ট হতে পারতো, কী কাজে ব্যবহার হতো সেটা আমরা জানি না। তবে জানুয়ারি 2026-এর সময়ও এইভাবে। আর এখানে তুমি একটা জিনিস ইন্দিরা নোটিস করো, আমরা এতটা রাস্তা আমরা প্রায় 300-400 মিটারের মতো আমরা হাঁটি হাঁটি পাপা করে ম্যাপের থ্রু এলাম, কিন্তু এখানে কিন্তু ওই অরণ্যের কুলে তার সঙ্গে অরণ্যের কোলে এই দুটো ছাড়া কোনো এইরকম কনস্ট্রাকশন আমরা দেখতে পেলাম না। এইটা কিন্তু খুব অ্যালার্মিং ব্যাপার। আমার মনে হয়েছে এটা প্রকৃতির উপর বিশাল বড় ইম্প্যাক্ট পড়ে একদম। এবং আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করলাম। ঋদ্ধিস, তুমি যেটা গতকাল থেকে তুলে ধরেছো, মানে একটা নদীকে খেয়ে নেওয়া, মানে বলা যে এটা মাতলা নদীর কিছুটা অংশ খেয়ে নেওয়া। যা পরিস্থিতি, আরেকবার আমি দেখাতে বলবো, যদি এইখানে এই অবধি যদি ইলিগাল কনস্ট্রাকশন পৌঁছে গিয়ে থাকে এই রাস্তা এইখানে, তো এই তো মাতলা নদী, এখান থেকে আর 50 বা 100 মিটার। মাতলা নদী খেয়ে নিতে কতক্ষণ লাগতো? কোনদিন দেখতাম হয়তো আর মাতলা নদী নেই, মাতলা নদীটাই ম্যাপ থেকে উড়ে গেছে। শুভেন্দু অধিকারী বলতেন আগে যে চাকরি খেয়েছে, কয়লা খেয়েছে, বালি খেয়েছে, এবার তো তাহলে নদী খেয়ে নিয়েছে, খেয়ে নিতে চলেছিল, পরিস্থিতি এরকমই হয়েছিল। সেই অভিযোগটা যে শুভেন্দু অধিকারী করেছিলেন, আজকে তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি বলেছিলেন যে ক্ষমতার বদল হলে সমস্ত কিছু তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। এটা আমাদের কোনো বানানো কথা নয়, আপনারা নিজেরা ম্যাপে গিয়ে আপনারা নিজেরা চেক করে নিন, আপনারা নিজেরা চেক করতে পারেন কিভাবে নদীর চর জলা জমি বুঝিয়ে কিভাবে এই কাণ্ড কারখানা চলেছে। মানে তিনি যে কথাগুলো বলেছিলেন আজকে কিন্তু সেগুলো স্যাটেলাইট ইমেজেও ধরা পড়ছে একেবারেই কিভাবে একের পর এক জায়গায় একেবারে চোখের সামনে নাকের ডগায় এই ধরনের কাজগুলো হয়েছিল। তবে শওকত মোল্লা কোথায় ঋদ্ধিস আমরা জানি না, তিনি নাকি বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন, এরকম শোনা যাচ্ছে কাল থেকেই। কারণ লোকালরা বলছেন যে তার বক্তব্যও কিন্তু রয়েছে, সেটাও অবশ্যই আপনারা আজ তাক বাংলায় দেখবেন যে কি বলেছেন এলাকার মানুষজন। তবে যে ছবি আজকে আমরা তুলে ধরলাম সেটা কিন্তু স্যাটেলাইট ইমেজেও ধরা পড়ছে, অর্থাৎ যে অভিযোগগুলো উঠছে সেগুলো এইভাবে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আপনারা নিজেরাও দেখতে পারেন। দেখতে থাকুন, আরও আপডেট পেতে আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন।